দুর্ঘটনা রোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা তা অবশ্যই আমরা মেনে চলব। প্রতিটি কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তার নির্দেশাবলী আজও অগ্নি নিরাপত্তার জন্য এক কার্যকরী গাইডলাইন। ১. আগুনকে শত্রু জ্ঞান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে আমাদের চরম শত্রু হিসাবে চিহ্নিত করেছেন। শত্রু যেমন সুযোগ পেলেই আঘাত হানে, তেমনি আগুনকেও সর্বদা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তিনি বলেন, এই আগুন নিঃসন্দেহে তোমাদের চরম শত্রু, সুতরাং যখন ঘুমাতে যাবে তখন তা নিভিয়ে দেবে। বুখারী ৬২৯৪। ২. উদাসীনতা নয়, চাই সতর্কতা। আগুনের ব্যাপারে কোনো ধরনের ঢিলেমি বা উদাসীনতা কাম্য নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আগুন না রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন। যখন তোমরা ঘুমাবে তখন তোমাদের ঘরে আগুন রেখে ঘুমাবে না। বুখারী ৬২৯৩। ৩. পূর্বে প্রতিরোধ, পরে নয়। দুর্ঘটনা ঘটার পর আফসোস না করে আগে থেকে প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে, এটাই ইসলামের নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দরজা বন্ধ করা, বাতি নিভিয়ে ফেলা এবং পানাহারের পাত্র ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন, কারণ ইঁদুরের মতো ছোট প্রাণীও বাতির ফিতা টেনে এনে বড় দুর্ঘটনা ঘটাতে পারে। বুখারী ৬২৯৫। ৪. জনসচেতনতা তৈরি। ইসলামী নেতৃত্ব এবং সমাজের দায়িত্ব হল অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সতর্কবাণী প্রমাণ করে যে এটি সামাজিক দায়িত্ব। ৫. আল্লাহকে স্মরণ করা। আগুন বা অন্য কোনো বিপজ্জনক কাজ শুরুর আগে আল্লাহর নাম স্মরণ করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলার এবং ঘরের জিনিসপত্র ঢাকার সময় আল্লাহকে স্মরণ করার নির্দেশ দিয়েছেন। এতে শয়তানের প্রভাব কমে যায় এবং বরকত আসে। বুখারী ৩২৮০। আগুন জ্বলতে শুরু করলে দ্রুত অন্যান্য ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকবীর বা আল্লাহু আকবার বলা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন অগ্নিকাণ্ড দেখবে তাকবীর দেবে, কেননা তাকবীর আগুন নির্বাপিত করে। জামিউস সগীর ৬৩৩৭। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু এর ব্যাখ্যায় বলেন, শয়তান আগুন থেকে সৃষ্ট এবং সে নিজের বরত্ব প্রকাশ করতে চায়। বান্দা যখন আল্লাহর বরত্ব ঘোষণা করে তখন শয়তানের প্রতাপ কমে যায় এবং আগুন নিভে যেতে সহায়তা করে। কারো ঘরবাড়ি বা সম্পত্তি অগ্নিদগ্ধ করা ইসলামে গুরুতর অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন, আল্লাহ ছাড়া কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না। বুখারী ৩০১৬। হানাফি মাযহাব অনুযায়ী নাশকতার কারণে আর্থিক ক্ষতি হলে ক্ষতিপূরণ নেওয়া হবে। যদি কারো প্রাণহানি ঘটে তবে অপরাধীকে প্রাণদণ্ড দেওয়া হবে। আগুন একদিকে যেমন আমাদের সভ্যতার প্রতীক, তেমনি অন্যদিকে চরম শাস্তির মাধ্যম। ইসলামী শিক্ষা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা, আল্লাহর উপর ভরসা এবং নৈতিকতা বজায় রাখাই আমাদের একমাত্র মুক্তির পথ। ব্যক্তিগত সচেতনতা এবং সম্মিলিত সতর্কতায় আমরা আজকের সমাজে অগ্নি বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে পারি।